শত্রুদের জন্য প্রার্থনা। আমরা শুনেছি যে আমরা আমাদের নিজেদের জন্য প্রার্থনা করতে পারি, আমরা অপরের জন্য প্রার্থনা করতে পারি, আমাদের আত্মীয়-স্বজন, পরিবার, পাস্টর বা আরো বিভিন্ন রকম যারা অসুস্থ রয়েছে তাদের জন্য আমরা প্রার্থনা করি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার যিনি শত্রু তার জন্য আপনি কিভাবে প্রার্থনা করতে পারেন? বা বাইবেল এই বিষয়ে আমাদেরকে কি নির্দেশনা দেয়? এবং এটি এতটা সহজ নয় যেভাবে আমরা বলছি। কারণ শত্রু সবসময় আমরা তার বিষয়ে হয়তোবা খারাপটা ভাবি এবং তার নামটাকে আমরা সহ্য করতে পারি না, তাকে আমরা সহ্য করতে পারি না বা তাকে নিয়ে আমরা ভাবতেও চাই না। আর যদি ভাবিও তাহলে নেগেটিভ আমরা সবসময় ভাবতে থাকি বা অনেক সময় চিন্তা করতে থাকি যে যেন তার ক্ষতি হয়ে যায়। কিন্তু একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের কি করা উচিত? বাক্য অনুসারে যদি আমরা দেখি, মথি ৫ অধ্যায় ৪৩-৪৪ থেকে সেখানে বলছে, তোমরা শুনেছ বলা হয়েছে তোমরা প্রতিবেশীকে ভালোবাসো এবং শত্রুকে ঘৃণা করো। প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজ মুখে এই কথা বলছিলেন এবং তিনি বলছিলেন, তোমরা হয়তোবা শুনেছ যে প্রতিবেশীকে ভালোবাসো এবং এই শিক্ষা এসছে যে শত্রুকে ঘৃণা করো। কিন্তু প্রভু যীশুর শিক্ষা কি বলছে? তিনি বলছেন, কিন্তু আমি মানে যিশু নিজে বলছে, আমি তোমাদের বলছি তোমাদের শত্রুদেরও ভালোবেসো। অর্থাৎ আমরা যেমন করে প্রত্যেককে ভালোবাসি তার সাথে সাথে যারা শত্রু আছে তারাও আমাদের ঘৃণার পাত্র নয়, বরং আমরা যেন তাদেরকে ভালোবাসি। এবং বলছে, যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো। আজকে যারা শত্রু তারা তো আসলে অত্যাচার করে বলেই তারা শত্রু। আজকে যখন আমরা খ্রিস্ট বিশ্বাসীরা প্রভুর জন্য কাজ করছি বিভিন্ন জায়গায়, তখন আমরা অনেকভাবে অত্যাচারিত হই। যখন লোকেরা আমাদেরকে অত্যাচারিত করে বা আমাদেরকে আঘাত করে, আমরা কি তাহলে কি করব? আমরা কি পাল্টা তাদের বিপক্ষে আবার লড়াই করব? কিন্তু আমাদের লড়াই খারাপের লড়াই নয়, মন্দের লড়াই নয়, বরং আমাদের লড়াই হলো আমরা তাদের জন্য প্রার্থনা করব। কারণ বাক্য আরও শিক্ষা দেয় যে কারোর বিচার করার দায়িত্ব আমাদের নয়, আমরা যেন মন্দের কাছে হেরে না যাই, সেই শিক্ষা কিন্তু বাক্য আমাদের দেয়। চলুন আমরা প্রার্থনা করি আমাদের শত্রুদের জন্য। প্রভু, তোমাকে ধন্যবাদ যে তোমার বাক্য এই পৃথিবীর সমস্ত বাক্য বা চিন্তাধারা থেকে আলাদা। এই পৃথিবীর লোকেরা বা পৃথিবীর দেশে দেশে বা বিভিন্ন জাতিতে বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে লোকেরা লোকদেরকে শত্রু বানিয়ে তারা আঘাত করে, তারা তারা একজনকে হারিয়ে দেবার জন্য যুদ্ধ করে, তারা একজনকে ঘৃণা করে প্রভু। কিন্তু তোমার শিক্ষা ঘৃণার নয়, বরং ভালোবাসার। তোমার তোমার যে শিক্ষা, সেই শিক্ষা আমাদেরকে বলে না অন্যকে আঘাত করো বা অন্যের সাথে লড়াই করো, বরং অন্যের জন্য প্রার্থনা করো। যে তোমাকে অত্যাচার করে, যে তোমাকে কষ্ট দেয়, যে তোমাকে দুঃখ দেয়, তুমি তার জন্য প্রার্থনা করো। এবং প্রভু যিশুই সেখানেই পরিবর্তন আনবে প্রিয় ভাই ও বোন। তাই কেউ আমাদের শত্রু হতে পারে না। আমাদের প্রধান শত্রু, একমাত্র শত্রু হলো শয়তান। শয়তান বিভিন্ন মানুষকে ব্যবহার করে, কিন্তু সেই মানুষটা প্রভুর সৃষ্টি এবং তার জন্য, সেই মানুষটার জন্য যাকে আপনি শত্রু মনে করছেন, তার জন্য প্রভু কিন্তু ক্রুশে প্রাণ দিয়েছেন। প্রভু, তুমি দয়া করেছো এই মানব জাতির জন্য। আগে আমিও পাপী ছিলাম, আমিও হয়তোবা সেই শত্রুর মতো কাজ করতাম, আমিও লোকদেরকে ঘৃণা করতাম, আমিও লোকদেরকে কষ্ট দিতাম, আমিও লোকদেরকে অত্যাচার করতাম। তাই আজকে যারা আমার সাথে সেই ব্যবহার করছে, বা আজকে আমার সাথে যারা খারাপ করছে, বা আজকে আমাকে অনেক কটু কথা শুনতে হচ্ছে, আজকে আমাকে অনেক মিথ্যা অপমান দিতে হচ্ছে, আজকে আমাকে অনেক অত্যাচার সহ্য করতে হচ্ছে প্রভু, কিন্তু আমি তাদের জন্য প্রার্থনা করি। আমি তাদেরকে শত্রু মনে করি না, আমি প্রার্থনা করি, আমি তাদেরকে ভালোবাসি, কারণ তুমিই সেই ভালোবাসা শিখিয়েছো তোমার বাক্য অনুসারে। প্রভু, যদি আমরা সেই বাক্যকে ভালোবাসি, সেই নির্দেশনাকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমরা যেন তা মেনে চলি। প্রভু, তুমি আমাদেরকে সেই জ্ঞান তোমার বাক্য থেকে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। মথি 6 অধ্যায় 27 পদে বলছে, তোমরা যারা শুনছো তাদের আমি বলছি, তোমাদের শত্রুদের ভালোবেসো, যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো। যদি আমরা কাউকে ঘৃণা করি তাহলে আমরা চাই না যে তার মঙ্গল হোক, কিন্তু এখানে বলছে তোমরা মঙ্গল করো। তাই
অন্যরাও যেন তাদের অমঙ্গল না করে, আমরাও যেন তার অমঙ্গল না করি, কিন্তু মঙ্গল করি। যারা তোমাদের অমঙ্গল চায় তাদের মঙ্গল চেয়েও, যারা তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের জন্য প্রার্থনা করো। যে তোমার এক গালে চর মারে তাকে অন্য গালও মারতে দিও, যে তোমার চাদর নিয়ে যায় তাকে জামাও দিয়ে দিও। প্রভুর অদ্ভুত বাক্য। আপনি যতই প্রভুর বাক্যকে পড়বেন যেন যেন একটা আলাদা শান্তি, আপনি আর কোথাও এই বাক্যকে পাবেন না। এই জন্যই আমাদের প্রভু যিশু দয়ালু, এই জন্যই আমাদের প্রভু যিশু তিনি প্রশংসার যোগ্য, যাকে আমরা আমরা আরাধনা করতে পারি, যার মহিমা আমরা করতে পারি, কারণ তার শিক্ষা সব কিছুর থেকেই আলাদা। যখন আমার সাথে কেউ খারাপ ব্যবহার করে, আমি তখন বলি, প্রভু তুমি তাকে দয়া করো, অনুগ্রহ করো, কারণ তুমি তাকে ভালোবাসো, আমিও তাকে ভালোবাসি। যখন আমাকে কেউ কটু কথা বলে, যখন আমাকে কেউ কষ্ট দিয়ে কথা বলে, যখন আমি কোনো ভুল করি, সেই ভুল নিয়ে আমাকে যখন টিটকারি মারা হয়, যখন আমাকে কষ্ট দেওয়া হয় প্রভু যিশু, যখন আমাকে বলা হয় আমাকে দিয়ে কিছু হবে না, যখন আমাকে বলা হয় আমার কোনো যোগ্যতা নেই, যখন আমাকে বিভিন্ন রকম গালিগালাজ করা হয় প্রভু, আমি তখন বলি, প্রভু যে কেউ বলছে না কেন, যেভাবেই বলছে না কেন, আমি তাদের জন্য প্রার্থনা করি, যেন তাদের সেই চেতনা বোধ হয়, তারা যেন বুঝতে পারে তারা যা বলছে তা ভুল বলছে, তোমার লোকের বিপক্ষে বলছে। তাই প্রভু তুমি তোমার বাক্য অনুসারে আজকে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা যেন সেভাবে চলতে পারি এবং আমরা যেন সেই ক্ষমা দেখাতে পারি আমাদের জীবন দ্বারা প্রভু। কারণ আমরা যদি ক্ষমা না করতে পারি তাহলে কিন্তু লোকদের জন্য আমরা প্রার্থনা করতে পারবো না। এইখানেই আমাদের সিক্রেট, প্রভুর আশীর্বাদকে পাবার যে গোপনীয়তা, এটাই হলো সেই গোপনীয়তা। কঠিন পরিস্থিতিতে আমরা কিভাবে লোকদের জন্য প্রার্থনা করতে পারি। যখন আমরা অত্যাচারিত হই, মণ্ডলী আজকে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়, তখন আপনারা কি করবেন? আপনাদের প্রার্থনাকে আরো বাড়িয়ে দিন। দেখবেন যেমনি করে সেই শৌল থেকে পৌল হয়েছিল, প্রভুকে কষ্ট দিয়েছিল, প্রভুই তাকে দেখে নিয়েছিল। ঠিক একইভাবে আজকে যারা অত্যাচার করছে, মণ্ডলীকে যারা আটকিয়ে দিচ্ছে, মণ্ডলীকে যারা বাধাগ্রস্ত করছে, আপনার কাজকে, আপনার পরিচর্যাকে যে আটকিয়ে দিচ্ছে, তাকে দিয়েই প্রভু আরো বেশি কাজ করাবেন। যেই কাজগুলো হয়তো বা আপনি করতে পারছেন না তাদের জন্য, সেই কাজগুলো তাদেরকে দিয়ে করানো হবে। তাহলে আপনাকে সেই প্রার্থনা করতে হবে যেন আপনি সেভাবে এগিয়ে যেতে পারেন। রোমিও 12:14, যারা তোমাদের অত্যাচার করে তাদের অমঙ্গল চেয়েও না, বরং মঙ্গল চেয়েও। যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দিত হও, যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদো। তোমাদের একের প্রতি অন্যের মনোভাব যেন একই রকম হয়। প্রভুর মহান বাণী এখানে আমরা দেখতে পাই। প্রভু বলছেন যেন দুঃখে আমরা কষ্টে যেন ধৈর্য ধরতে পারি। কারণ যখন আমাদের শত্রু আমাদেরকে কষ্ট দেয়, আঘাত করে, যখন আমাদেরকে অসম্মান করে, যখন আমাদেরকে ঘৃণা করে প্রভু, আমাদের সাথে যখন ভণ্ডামি করে, আমাদের যখন সেবা না করে, আমাদের অভাবে তারা হাসাহাসি করে এবং আমাদের সাথে অনেকে মেলামেশা করতে চায় না, অনেক রকম অহংকার দেখায়, আমাদের বিপক্ষে অমঙ্গল করে, কিন্তু আমরা তখনও তাদের জন্য প্রার্থনা করি। আমরা চাই তাদের সাথে শান্তিতে বাস করতে। আমরা চাই প্রভু, তুমি তোমার বাক্য বলছে যে তোমরা নিজেরা প্রতিশোধ নিও না, বরং ঈশ্বরকেই শাস্তি দিতে দাও। তাই যে কোনো শত্রুই আসুক না কেন, সেই শত্রুর মোকাবেলা আমার প্রভু করবেন, বাক্য অনুসারে করবেন, এবং তিনি জানেন কাকে কি শাস্তি দিতে হবে। এবং এখানে বাক্য বলছে যে ঈশ্বরকেই শাস্তি দিতে দাও। তোমার শত্রু যদি খিদে পায় তাকে খেতে দাও, যদি তার পিপাসা পায় তাকে জল দাও। মন্দের কাছে হেরে যেও না, বরং ভালো দিয়ে মন্দকে জয় করো। হালেলুয়া প্রভু, তোমার বাক্য মহান প্রভু। এই বাক্য প্রভু, এবং তুমি মহান প্রভু। তোমার বাক্য, তোমার কথা মহান প্রভু। আর কোনো কিছুই এই শিক্ষা আমাদেরকে দিতে পারে না, আর কোনো কিছুই এই পৃথিবীতে আমাদের জীবনে শান্তি এনে দিতে পারে না প্রভু। কিন্তু যখন আমরা এই বাক্যের কাছে আসি, যখন এই বাক্যগুলোকে পড়ি, যখন এই বাক্যগুলোকে আমরা মানি প্রভু, তা সত্যি আমাদের জীবনে শান্তি নিয়ে আসে। প্রিয় ভাই ও বোন, যখন আপনি শত্রুকে নিয়ে খুব বেশি ভাববেন, যখন আপনার জন্য, আপনার বিপক্ষে যা কিছু করা হয়েছে সেগুলো নিয়ে আপনি ভাববেন, দেখবেন আপনি নিজে নিজে অসুস্থ হয়ে পড়ছেন, নিজে নিজে আরো বেশি চিন্তিত হয়ে পড়ছেন। তার থেকে বরং তাকে ক্ষমা করে দিয়ে যখন আপনি প্রার্থনা করবেন তার জন্য,
দেখবেন আপনি অটোমেটিকলি আরো সুস্থতা পাবেন, আপনি আধ্যাত্মিকভাবে আরো বৃদ্ধি পাবেন, প্রভু আপনাকে আরো ব্যবহার করতে পারবে বিভিন্ন জায়গায়। এই জন্য আমাদের আজকে বিশ্বাসীদের শক্ত হবার দরকার রয়েছে। মণ্ডলীতে যাবার সময় বা পরিচর্যার সময় অনেক রকম ঘটনা ঘটে যে অনেক সময় আমাদেরকে লোকেরা শত্রু মনে করে, অনেক সময় তারা আমাদেরকে এমনভাবে অপমান করে বা আমাদের পুরনো পুরনো ভুল বিষয়গুলোকে নিয়ে এমনভাবে সামনে নিয়ে আসে যে তারা চায় না যে আমরা পরিবর্তন হয়েছি সেই বিষয়টি সামনে আসুক। কিন্তু প্রভু যীশু, তোমাতে আমরা পরিবর্তিত হয়েছি, তোমাতে আমরা চলি এবং তোমাতে আমরা সামনে এগোই, তোমাতে আমরা থাকি, তোমাতে আমরা বসবাস করি প্রভু, তোমাতেই আমরা নির্ভর করি প্রভু, যা কিছু ভালো আমরা তাই করে থাকি প্রভু। তাই আজকে সেই অনুসারে আমরা আমাদের জীবন যাপন করতে চাই। প্রভু যীশু, যখন তুমি সেই ক্রুশে ছিলে প্রভু, তুমি ক্ষমা দিয়েছ এবং ভালোবাসা দেখিয়েছ। তারা শত্রু ছিল, শত্রুপক্ষ ছিল, যারা আঘাত করেছে তোমাকে, ক্রুশে টাঙিয়েছে তোমাকে, তারা বন্ধু ছিল না, কিন্তু তুমি বন্ধু করে নিলে। তুমি বললে, পিতা ইহাদিগকে ক্ষমা করো। এই বাণী আমরা কখনোই আর দেখতে পাই না, কোথাও আমরা দেখতে পাই না। যখন সেই স্টিফেনকে যখন পাথর মারা হচ্ছিল, তখন সে কান্না করছিল, কিন্তু সে সব কিছুই প্রভুর কাছে সমর্পণ করে দিল। সে কাউকে আর দোষারোপ করল না। যখন যাকবের বন্ধুরা তাকে ছেড়ে গেল, তখনও তিনি তার বন্ধুদের জন্য প্রার্থনা করলেন, কিন্তু তাদেরকে দোষারোপ করলেন না। আজকে বাইবেল আমাদেরকে শেখাচ্ছে সেই ভালোবাসা। আজকে বাইবেল শেখায় যে আমরা যেন নিজেদের ভেতর থেকে নিজেদেরকে এমনভাবে তৈরি করি যেন আমরা অন্যকে সবসময় ভালোবাসা, অন্যের জন্য প্রার্থনা আমরা যেন প্রস্তুত রাখি। যখন আমরা তা করব, তখন আমরা ঈশ্বরের যে চরিত্র, সেই চরিত্র আমরা গ্রহণ করব। ঈশ্বরের চরিত্র হচ্ছে ক্ষমা করা, ঈশ্বরের চরিত্র হচ্ছে ভালোবাসা, ঈশ্বরের চরিত্র হচ্ছে অন্যকে দোষারোপ না করা। তাই যদি আজকে আমরা বলি যে হ্যাঁ আমরা ঈশ্বরের সন্তান, তাহলে ঈশ্বরের যে নির্দেশ এবং ঈশ্বরের যে চরিত্র, সেই চরিত্র আমাদের মধ্য থেকে ফুটে আসতে হবে। তাই মন্দ দিয়ে নয়, কিন্তু ভালো দিয়েই সবকিছুকে জয় করতে হবে। আর যদি কেউ আমাদের বিপক্ষে অনেক ক্ষতি করছে, অনেক কিছু করছে, তার দায়িত্ব, সব ভার প্রভুর কাছে আমাদেরকে দিয়ে দিতে হবে। কারণ বাক্য কিন্তু আমাদের সেখানে বলছে যে যা কিছু করার, যা কিছু শাস্তি দেবার প্রভু যিশুই দেবেন। তার কাছে আমরা সঁপে দিই সমস্ত সমস্যা, সমস্ত শত্রুর কষ্ট, দুঃখ যা কিছু আছে প্রভুর কাছে দিন। এই জন্যই প্রভু বাক্যে বলছে যে তোমাদের যা কিছু ভাবনার ভার রয়েছে আমার কাছে দাও, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। অর্থাৎ আমরা লোকদের জন্য প্রার্থনা করব, যা ভার আছে, যা কিছু আমাদের বিপক্ষে এসে আমাদেরকে ছুঁড়ে মারা হচ্ছে, আমাদের জীবনে যেই ছুরিকাঘাত আমাদেরকে করা হচ্ছে, সেই সব কিছু, সেই বোঝা সব কিছু এনে প্রভুর চরণে বা প্রভুর হাতে যখন আমরা দেব, প্রভু তার বদলে আমাদেরকে শান্তি দেবেন, তার বদলে আমাদেরকে তিনি আরো আরো আশীর্বাদ করবেন, আরো দায়িত্ব দেবেন তার রাজ্য এবং ধার্মিকতার জন্য। তাই আজকে একজন সুসমাচার প্রচারককারী হিসাবে, একজন পাস্টর হিসেবে, একজন লিডার হিসেবে, একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে, প্রভুর সন্তান হিসেবে আজকে আমরাও যেন সেই বাক্য অনুসারে চলতে পারি। হালেলুইয়া। হো রিহান্তাকা শিখাইয়া নামা হু হান্তি খাইয়া নামা সেখিয়ান্দালাবা ও লাহান্তা কিয়ানা সে লাবাথরুইয়ানা ইলা খান্দের নেকে সিঙ্গারুইয়ানামা সো রাবালান্দের ইলা হান্তাকা সে লোখোয়ানামা সেখেয়ান্দা ও লাহান্তা সাকিয়া নামা সো হান্দারিয়ানামা সেখেনে মেনে ও লাহান্তারানাকা শিখালা বান্দরলব সৌরলব সুখ করলো। প্রিয় ভাই বোন, আজকে আপনি যাদেরকে শত্রু মনে করছেন, যারা আপনাকে শত্রু মনে করছে বা আপনাকে যারা কষ্ট দিচ্ছে, আপনি তাদের কথা স্মরণ করুন। তিনি হতে পারেন আপনার পরিবারের মধ্যে, তিনি হতে পারেন আপনার খুব কাছের, তিনি হতে পারেন হয়তো অনেক দূরের, তিনি হতে পারেন হয়তো আপনি খুব বেশি তাদেরকে চেনেন না, কিন্তু তারা বিভিন্নভাবে আপনাকে অত্যাচারিত করে। আপনি খ্রিস্ট বিশ্বাসী বলে আপনার প্রতি অনেক রকম নেগেটিভ কথা বলা হয়, অনেক রকম মেসেজ আপনাকে দেওয়া হয়, অনেক রকম
রকম গসিপ আপনাকে নিয়ে করা হয়, কিন্তু এখন সময় যখন প্রভু বলছেন তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য প্রার্থনা করো, তাদের মঙ্গল চাও, এবং যদি সুযোগ থাকে, যদি তোমার হাতে তাদের কোনো দায়িত্ব আসে, তুমি তাদের ভালোটাই করো, তাদের খারাপের জন্য কিছু চেও না, বরং ভালোটাই করো। লিহান্তাকা শিখারিয়ানামাস উলাহান্তেকে সেখেয়ানানা ইন্দামা সেংখেলিয়া তাইয়ানা সুখিয়ানামা সাংখিয়া উলাহান্তাকা শিখোয়ান্তাবো সুহান্দিরিনিকা ইলাহান্তাকিয়ানাবাসো হালাবান্দা লিকান্দো 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 রিয়াতোবা শিখোয়ানা সিংখোয়ানামাসো রালান্দি লেকে তোরো ও রাহান্দালাবাসে রাবাশি খেরিয়ান্তালরো Italamantore Yanamasaki Yanamaso Rolobotro Uhatar Yanamase La Katoro Loboso Rabatira Labatikari Yanama Ulahantia Sinketeriminamato Rabashikiria Turemaso Ribasa Ikanto Lati Anto So Labashikeri Lebento Korokoro ও প্রভু তুমি আমাদেরকে আরো প্রার্থনা করতে শেখাও, যেন প্রভু আমরা প্রত্যেকটা পরিস্থিতিতেই যেন প্রার্থনাকে না ছাড়ি প্রভু, ধরে রাখি। ধন্যবাদ সহকারে প্রার্থনা যে যা কিছু আমাদের জীবনে হচ্ছে প্রভু, যদি শত্রু আমাদেরকে আঘাতও করে তাও আমরা ধন্যবাদ, কারণ আমরা জানি সেই আঘাতের মধ্য দিয়েও তুমি সেই আঘাতকে আশীর্বাদে পরিণত করতে জানো প্রভু। ও যখন প্রভু লোকেরা আমাদেরকে গালাগালি দেয়, সেই গালাগালিকে তুমি ও প্রভু অন্যভাবে আশীর্বাদে রূপান্তরিত করো প্রভু যিশু। ও তুমি আশীর্বাদ দাও বলে, তুমি অনুগ্রহ দাও বলে প্রভু যিশু, ও প্রভু আমরা শিখতে পারি। ও তাই আমার শত্রু যখন ক্ষুধিত, আমার শত্রু যখন পিপাসিত, তখন আমি তাকে সাহায্য করব, তাকে আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ আমি তাকে করার চেষ্টা করব প্রভু। তাই প্রভু তোমার বাক্য অনুসারে তোমার চরিত্র যেন আমরা ধারণ করতে পারি ওই জগতে প্রভু, তখনই তো লোকেরা তোমাকে চিনবে আমার এবং আমাদের মধ্য দিয়ে। লাখানদের এলেকে তোরলো ইহান্তা শেখের এলেকে তোরলো উহারা তামানা সে হানামাসো রিলাহাতারা কানিয়ানা তাওলারাবাসো রিয়াতালা কিয়ান্দা উলাহান্তে কিয়ানা সিংকা তোরলো মশে হান্তারা কালাকাতারো ইয়াহাতার ইয়ানামাসো লাখানদের কেতেরে কাতরিয়ানামাসা ইতামাসো খোলো আতারা নামাসো রাবাশি খেরিয়ে দেরি বিন্দুরো উলাহান্দারা নামাস Salia turlomoso la katakiantaraba ulahantaba sakatena masakatalama Ripatalabaso, Ropatarabasataramanda, Ukante Yanza Sanda Basuanta Santa Kasuhanda Basi, Ilahanta Basa, Waramashika Yanamaluatanama, Walabatulamana, Walabatulama, Sangula Bakashu, Kolabandala Paso, Korokoro, ও আমি মঙ্গল চাই যে আমার শত্রু, ও প্রভু আমি প্রার্থনা করি যে যা কিছু আমাকে শত্রু ভাবছে, আমি তাদের জন্য প্রার্থনা করি যে আমাকে কষ্ট দিচ্ছে, আমি তাদের জন্য প্রার্থনা করি যে আমাকে টিটকারি করছে, আমি তাদের জন্য প্রার্থনা করি যে আমাকে অযোগ্য বলছে, আমি তাদের জন্য প্রার্থনা করি যে আমাকে আঘাত করছে, কষ্ট দিচ্ছে, আমি তাদের জন্য আঘাত করি যে আমাদের মণ্ডলীর জন্য অত্যাচারিত করছে, যে আমার বিপক্ষে সমালোচনা করছে, আমি তাদের জন্য প্রার্থনা করি যে হয়তো আমাকে বোঝার চেষ্টা করছে না প্রভু। ও তাদের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করি। লাকান্দি আসি আতুয়ানা ইহালাকা ইয়াদামা সুহাকি আন্দাসা ওয়াখাইয়ানামাসা ইহান্তাকিয়ানামা সোহা আন্তিকিয়ানামা নিওয়াদালাকিয়ান্দা ইহামানি ইয়াসুন্দকিয়ানামা সিংখাতু ইয়ানামা সাঙ্গারা কিয়াতারিনামা ইন্তু antikantikian bo halante sikaria nama shohantia nama ihalama tanguaya nama sangualamandi hanti karimentarsa interbo soraba shakhya nama toloyanta ihankatia nama soralakhaya nama sangile kattaralaka তোমার নামের গৌরব হোক। লাহান্দা বাসা কিয়ান্তা বাসুহো আপাশেখিয়া নামালো উহান্তলি কান্তলে কেতলো বাসান্তি কেলে কন্তরলো উহান্তারা বাসাখিয়া নামার রুয়ান্তারি বা চুরে কান্দলে কাত্তালা উহান্তারা নামা সিঙ্গারে বাসো তালামা সাখিয়া নামা উহারে তানামা সোরুলো কতিয়া নামা সেখেরে লেখে তোমার নামের গৌরব হোক, তোমার নামের গৌরব হোক। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে বাক্য তুমি আজকে আমাদের শেখালে প্রভু, যে গুরুত্বপূর্ণ সময় আজকে আমরা আলোচনা করলাম, আমরা প্রার্থনা করলাম প্রভু। যারা এই মুহূর্তে শুনছে সকলে, তারাও আমি বিশ্বাস করি আপনারাও এই প্রার্থনার মধ্য দিয়ে আশীর্বাদকৃত হয়েছেন এবং আমাদের সাথে এই প্রার্থনা এবং ধন্যবাদ আপনি দিয়েছেন এবং শিখতে পেরেছেন যে কিভাবে সত্যিই আমরা প্রার্থনা করতে পারি যখন আমরা অত্যাচারিত, যখন আমরা আমাদের শত্রুর দ্বারা আমরা কষ্টে জর্জরিত, যখন আমাদের কাদার কথা তখন আমরা প্রার্থনা করছি, যখন আমাদের থেমে যাওয়ার কথা তখন আমরা প্রার্থনা করছি। এটাই হলো খ্রিস্ট বিশ্বাসীদের প্রকৃত অস্ত্র, আর সেই অস্ত্র হচ্ছে প্রার্থনা। আমরা কোনো যুদ্ধ করি না, আমরা কাউকে গালিগালাজ করি না, আমরা কাউকে আঘাত দিই না, বরং আমরা ভালোবাসি, কারণ আমার প্রভু যীশু খ্রিস্ট ভালোবাসার প্রভু যীশু খ্রিস্ট। প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য আবারও, এবং এই প্রার্থনার মধ্য দিয়ে যতজন শুনলো প্রত্যেকেই আশীর্বাদকৃত হলো। তুমি প্রত্যেককে আশীর্বাদ করলে,
তাই তোমাকে ধন্যবাদ। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।